স্টুডেন্টস, ওয়েলকাম টু পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। আবারও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেন নিয়ে আজ হাজির হয়েছি। আজকের কোয়েশ্চেনটিও জে এম সিঞ্জ এর লেখা রাইডার্স টু দ্য সি থেকে, খুব গুরুত্বপূর্ণ একটা ব্রড কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা দেখো, হোয়াট কনফ্লিক্টস আর প্রেজেন্ট ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নামক একাঙ্ক নাটকে কোন কনফ্লিক্টস গুলো প্রেজেন্ট করা হয়েছে। এবার ব্যাপার হচ্ছে, কনফ্লিক্টস কথার অর্থ কি? কনফ্লিক্টস হচ্ছে দ্বন্দ্ব, দয়ব, দন্তন্বয় দয়ব, এই কনফ্লিক্টস হচ্ছে দ্বন্দ্ব। তাহলে কোন কোন দ্বন্দ্বগুলো রাইডার্স টু দ্য সি নাটকে প্রেজেন্ট করা হয়েছে? একটা কথা বলি, অ্যান্সার যখন তোমরা লিখবে, সেটা শর্ট কোয়েশ্চেন হোক আর লং কোয়েশ্চেন হোক, 2 নম্বরের হোক বা 6 নম্বরের হোক বা 5 নম্বরের হোক, কোয়েশ্চেনটা যদি প্রেজেন্ট টেন্সে দেওয়া থাকে, তোমাকে অ্যান্সারও কিন্তু প্রেজেন্ট টেন্সেই লিখতে হবে। যদি কোয়েশ্চেনটা পাস্ট টেন্সে করা হয়, তাহলে কিন্তু অ্যান্সারটা পাস্ট টেন্সে লিখবে। এটা কিন্তু মাথায় রাখবে। দেখো, কোয়েশ্চেন আমার কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। আমি কিন্তু সমগ্র অ্যান্সারটা প্রেজেন্ট টেন্সেই প্রদান করব। তাহলে কোয়েশ্চেনটা বুঝতে পেরেছি যে হোয়াট কনফ্লিক্টস আর প্রেজেন্ট ইন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি নাটকে কোন কনফ্লিক্টস গুলো প্রদান করা হয়েছে, কোন দ্বন্দ্বগুলো প্রদান করা হয়েছে। অ্যান্সারটা দেখো ভালো করে। দ্য প্লে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সি নাটকটি বাই জে এম সিঞ্জ। তাহলে জে এম সিঞ্জ লেখা রাইডার্স টু দ্য সি নাটকে প্রেজেন্টস, নাটকটা কি করে? প্রেজেন্টস করে। প্রেজেন্ট টেন্সে বলেছি, ভার্বটার সঙ্গে দেখো এস যোগ করা আছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর আমরা গ্রামাটিক্যাল পোর্শনে জানি যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে, তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয়। তাহলে জে এম সিঞ্জ এর লেখা রাইডার্স টু দ্য সি নাটকটা প্রেজেন্টস করে, প্রতিস্থাপন করে সেভারেল টাইপস অফ কনফ্লিক্ট। সেভারেল মানে বিভিন্ন, টাইপস হচ্ছে ধরনের, তাহলে বিভিন্ন ধরনের দ্বন্দ্বকে প্রতিনিধিত্ব করে, প্রতিস্থাপন করে। দ্য মেন কনফ্লিক্ট ইজ, এই প্রধান দ্বন্দ্ব হলো বিটুইন। দেখো, দ্বন্দ্ব তো কারো মধ্যে হয়, কাদের মধ্যে? দুজনের মধ্যে হলে বিটুইন ইউজ করতে হয় প্রিপোজিশন। তাহলে দ্য মেন কনফ্লিক্ট ইজ বিটুইন ম্যান অ্যান্ড নেচার। প্রধান যে দ্বন্দ্বটা এই নাটকের, সেটা কাদের মধ্যে? না মানুষ, অর্থাৎ পুরুষ মানুষের মধ্যে এবং প্রকৃতির মধ্যে। স্পেশালি এখানকার যে প্রকৃতি, অর্থাৎ আরান আইল্যান্ডের যে প্রকৃতি, সেটা স্পেশালি বিশেষত কাকে ঘিরে? দা সি, সমুদ্রকে নিয়ে। তাহলে নাটকের প্রধান কনফ্লিক্ট এটা কাদের মধ্যে রয়েছে? পুরুষ মানুষের মধ্যে এবং প্রকৃতির মধ্যে, বিশেষত সমুদ্র। দ্য সি টেক্স অ্যাওয়ে, এই পুরো নাটকটা সমুদ্রকে ঘিরে, রাইডার্স টু দ্য সি। তাহলে এই যে সমুদ্র কি করে? টেক্স অ্যাওয়ে, নিয়ে যায়, দ্য লাইফস, লাইফ মানে জীবন, লাইফ এর বহু বচন হচ্ছে লাইফস, জীবন। কাদের জীবন? আমরা জানি যে একটা জীবন নয়, অনেকগুলো জীবনকে গ্রহণ করেছে, হরণ করেছে। তাহলে কাদের জীবন? অফ মৌরিয়াস, মৌরিয়াস মেম্বার্স। এখানে মেম্বার্স কথাটা আমি বদলে দিচ্ছি, ফ্যামিলি মেম্বার্স। মৌরিয়াস ফ্যামিলি মেম্বার্স, ফ্যামিলি মেম্বার্স কে কে ছিল? হার হাজব্যান্ড, তার স্বামী, অ্যান্ড সন্স, তার ছেলেরা, অ্যান্ড এবং ইয়েট, তবুও, দা ফ্যামিলি, এই মৌরিয়ার যে পরিবারটা, ডিপেন্ডস অন দা সি, সমুদ্রের উপরেই নির্ভর করে। তাহলে সমুদ্র মৌরিয়ার পরিবারের সদস্যদের জীবন নিয়ে গেছে, কিন্তু তবুও এই নাটকটা, সরি, এই পরিবারটা কিন্তু সমুদ্রের উপরেই নির্ভর করে। ডিপেন্ডস অন দা সি ফর, কিসের জন্য? সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, অস্তিত্বের জন্য। নিজেদের বেঁচে থাকার জন্য এরা কিন্তু সমুদ্রের ওপরই নির্ভরশীল। অ্যানাদার কনফ্লিক্ট ইন দ্য প্লে, এই নাটকের অন্য আরেকটা দ্বন্দ্ব ইজ হলো ইন্টারনাল। ইন্টারনাল হচ্ছে অন্তরের, উইদিন
কার অন্তরের? না মৌরিয়া। মৌরিয়ার অন্তরের দ্বন্দ্ব। মৌরিয়া মায়ের যে অন্তরে দ্বন্দ্বটা চলছিল, সেই দ্বন্দ্ব হচ্ছে অন্য আরেকটা এই নাটকের দ্বন্দ্ব। সি ওয়ান্টস টু সেভ বার্টলে। এই সেভের পরিবর্তে প্রোটেক্ট লিখতে পারো। সেভের পরিবর্তে প্রোটেক্ট, PROTECT, প্রোটেক্ট। তাহলে সি ওয়ান্টস টু প্রোটেক্ট বা সি ওয়ান্টস টু সেভ বার্টলে, বার্টলেকে সে রক্ষা করতে চায়, বাঁচাতে চায়, বাট কিন্তু অলসো নোজ দ্যাট, এটাও জানে যে সি ক্যান নট স্টপ ফেট, ভাগ্যকে সে কখনোই থামাতে পারবে না, অদৃষ্টকে থামানো যায় না। দ্য ওল্ড মাদার, এই যে বৃদ্ধ মা, ওয়ান্স কশন, এ কিন্তু সতর্কতা চায়, কশন সতর্কতা চায়, হোয়াইল দ্য ইয়াং সন ওয়ান্টস টু টেক রিস্ক, তারা কিন্তু ঝুঁকি নিতেই চায়। পুরুষ মানুষ রোজগার না করলে ফ্যামিলির ওপর কিন্তু টিকে থাকা যায় না, তাহলে পুরুষদের একটাই কাজ রোজগার। তাহলে কি বলছে না, এই ইয়াং সন, এই যুবক অর্থাৎ বাটলে, এ কিন্তু কি করে না, নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। অ্যানাদার কনফ্লিক্ট ইজ ফেথ ভার্সাস ডেসপেয়ার। অন্য আরেকটা দ্বন্দ্ব কি না, ফেথ অর্থাৎ ভাগ্য এর সঙ্গে ডেসপেয়ার হতাশ, এই হতাশা জড়িয়ে আছে। ভাগ্য বনাম হতাশা হলো আরেকটা দ্বন্দ্ব। মৌরিয়া প্রেজ, আমরা দেখেছি যে মৌরিয়া প্রার্থনা করে, অ্যান্ড বিলিভস ইন গড, ভগবানের উপর বিশ্বাস করে, বাট কিন্তু সি অলসো ফিলস, কিন্তু তবুও সে কি অনুভব করে, অ্যাবান্ডন, নিজে যেন চূর্ণ বিচূর্ণ পরিত্যক্ত মনে করে, আর ভগবানের কাছে প্রার্থনা করেও কিন্তু কোনো সন্তানকে সে বাঁচাতে পারেনি। দ্য আলটিমেট টাইপ ইজ, আর চূড়ান্ত যে দ্বন্দ্বটা রয়েছে এটা হলো কি, রেজিগনেশন, আত্মসমর্পণ, ভার্সাস বনাম রেজিস্ট্যান্স, সহনশীলতা। শেষমেশ সে নিজে স্বীকার করছে যে আর কিছুই করার নেই, সমুদ্র তার কাছ থেকে আর কিছু দাবি করতে পারবে না যখন বাটলের মৃত্যু ঘটে যায়। তাই বলছে যে চূড়ান্ত যে দ্বন্দ্ব সেটা কি না, রেজিগনেশন ভার্সাস রেজিস্ট্যান্স, আত্মসমর্পণ বনাম সহনশীলতা। মৌরিয়া ইভেনচুয়ালি অ্যাকসেপ্টস, শেষমেশ মৌরিয়া গ্রহণ করে নেয় হার ফেট, তার ভাগ্যকে, যে ভাগ্য এটাই, এর বাইরে কিছু নেই। দিস লেয়ার্ড কনফ্লিক্টস, এই যে পর 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 সাজানো দ্বন্দ্বগুলো, গিভ দ্য প্লে, নাটকটাকে দেয় অ্যান ইমোশনাল ডেপথ, একটা আবেগগত গভীরতা, ইমোশনাল মানসিক একটা গভীরতা, অ্যান্ড মেক দ্য ট্র্যাজেডি, এই নাটকটাকে করে মোর পাওয়ারফুল, আরো শক্তিশালী, অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ। এই হলো আজকের একটা গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেন ফ্রম রাইডার্স টু দ্য সি বাই JM সিং। তোমরা ভিডিওটাকে পজ করে খাতার মধ্যে অ্যান্সারটা নোট ডাউন করে অবশ্যই প্রিপেয়ার করে রাখবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং দ্য ভিডিওস। থ্যাংক ইউ।